আমরা যদি চাই আমরা কি একটা বৃহত্তর কল্যাণে আমাদের বন্ডিংটা যদি আমাদের ভালোবাসার বন্ডিংটা যদি আমরা কমার্শিয়ালি কাজে লাগাতে পারি, মাসে মাত্র 1000 টাকা দিয়ে একজন শেয়ার হোল্ডার মালিক হবে। পরিচিত ভাইয়েরা কে কতটুকু শেয়ার নেবেন, আমি ফোন করেছিলাম ডক্টর মিসবা, আমাদের 97 ব্যাচের একজন ডাক্তার। তো সে আমাকে কি বলছে একটু তার সাথে আমি লাইভে নিয়ে নিই, আপনাদের একটু শোনাই। প্রপোজড সরফিয়ান্স হসপিটাল, প্রস্তাবিত একটা সরফিয়ান্স হসপিটাল আমরা করার জন্য আজকে মূল মিটিং শুরু হচ্ছে। আমাদের এই বাইতুল শরফের আমরা বড় বড় প্রোগ্রাম করি, অনুষ্ঠান করি, কিন্তু আমাদের বন্ডিংটা কোনো কমার্শিয়াল অঙ্গনে নাই। আমাদের বন্ডিংটা যদি আমাদের ভালোবাসার বন্ডিংটা যদি আমরা কমার্শিয়ালি কাজে লাগাতে পারি এবং আমাদের হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার ভক্ত অনুরক্ত, হাজার হাজার ভালোবাসার মানুষ, নিজেদের আত্মীয় স্বজন সবাই কিন্তু আমাদের যে কোনো একটা কনসার্ন উদ্যোগ নিবে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আমাদের সরফিয়ান্সের এমন এমন ডক্টর রয়েছেন যাদের কাছে রুগী একবার গেলে জীবন অন্য কোনো ডাক্তার কাছে যায় না, আলহামদুলিল্লাহ। সো আমরা এই ট্রাস্টেবল জায়গাটুকুকে আমরা আরেকটু আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশে একটু উন্মোচিত করব। সম্প্রতি আমরা একটা ফাউন্ডেশন উদ্যোগে একটা উদ্যোগ নিয়েছি, আশ বাজার। মালামালগুলো সবগুলো আমরা দেবো, নিজস্ব উদ্যোক্তারা ওনারা দোকান নেবেন, আমাদের এজেন্সি নেবেন। প্রত্যেকটা মালামাল দামে কম থাকবে, গ্যারান্টেড প্রাইস কম। আমরা খালি অ্যাডভার্টাইজমেন্ট করব। ওই দোকান নেয়া, দোকানের খরচ এবং দোকানের স্টাফ কর্মচারী ক্যাশ টাকা দিয়ে মাল কিনবেন, যাবতীয় ইনভেস্টমেন্ট ওনার 7 থেকে 8 লাখ টাকা শুরুতে চলে যাচ্ছে। আমরা মনে করেছিলাম 2 4 10 20টা হয়তো আগ্রহী থাকতে পারে। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমরা নিজেরা আশ্চর্য হয়ে গিয়েছি। বাংলাদেশে আমরা যখন এটা লঞ্চ করেছি, নাও 700 অ্যাপ্লিকেন্ট যারা আশবাজারে আউটলেট নিতে চাই, যারা 6-7 লাখ টাকা নিজের পকেটের টাকা ইনভেস্ট করতে চাই, শুধুমাত্র ভালোবাসা এবং ট্রাস্ট, নাথিং মোর, আমাদের আর কিছু নেই। আমি মনে করি আমাদের মতন এই ধরনের অনেকগুলো যোগ্য মানুষ সেখানে রয়েছেন, যারা যখন আমরা একটা ভয়েস থ্রু করব, অনেক মানুষজন এখন আগ্রহ করে চিকিৎসার জন্য আসবেন, একটা ভালোবাসা বিশ্বাস নিয়ে আসবেন। 18 কোটি মানুষের জন্য 1000 মানুষের জন্য একটা ব্যাড হসপিটাল নেই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে আসছে। আগে তো আমাদের এমন একটা অবস্থা হইতো যে এই অনেক মানুষজন অভাবে বেশি ছিল, কিন্তু এখন মিডল ক্লাসটা অনেক আপ হয়েছে। মিডল ক্লাস ফান্ডিং টু 35 মিলিয়ন বাই 2025 উইথ ইনক্রিজ পারচেজিং পাওয়ার ফর কোয়ালিটি হেলথ কেয়ার। 2033 সালে এই মার্কেটটা, বাংলাদেশের মার্কেটটা প্রজেক্টেড হচ্ছে যে 23 বিলিয়ন। আমরা একটা গ্রাফ এখানে দেখিয়েছি বাংলাদেশ হেলথ কেয়ার গ্রোথ 2023 থেকে 2030 পর্যন্ত। আপনি এখানে দেখবেন বর্তমান আছে এই যে আপনি 2026-এ যদি আপনি যান, 26-এর উপরে গেলে এটা হচ্ছে 18 বিলিয়ন, অর্থাৎ এটা 23 বিলিয়ন চলে যাবে অল্প কয়দিনের মধ্যে। সো একটা বিশাল একটা মার্কেট অপরচুনিটি অপেক্ষা করছে আমাদের জন্য। নিয়ম অনুযায়ী আমরা একটা প্রস্তাব করছি, যেমন এটারও প্রস্তাব হচ্ছে 100 কোটি টাকা আমাদের অথরাইজ ক্যাপিটাল। আজকে আপনারা মূল্যবান পরামর্শ দিয়ে এগুলো চেঞ্জ হইতে পারে, এখানে সকল ডেটাগুলো চেঞ্জ হইতে পারে। এটা জাস্ট খালি আমরা বানিয়েছি একটা রাফ একটা দেওয়ার জন্য, আপনাদের সামনে চিত্র উপস্থাপিত করার জন্য। এবং এই সরফিয়ান্স হসপিটালের শেয়ার প্রাইসটা কেমন হতে পারে, আমি যেহেতু একজন ক্ষুদ্র মার্ট কর্মী, এটা ব্যক্তিগত আমার অ্যানালাইসিস, আপনারা এটা সংশোধন করতে পারেন নিঃসন্দেহে। সো আমার খেয়াল কি, মাসে মাত্র 1000 টাকা দিয়ে একজন শেয়ার হোল্ডার মালিক হবে। 1000 টাকা দিয়ে কোন রকম, এই 2026 একটা বছর আমরা সময় দিয়ে দিব, মাসে 1000 টাকা করে উনি 10 মাসে মিলে 10,000 টাকা দেখ। একটা শেয়ারের দাম, ন্যূনতম শেয়ারের দাম 10,000 টাকা, ঠিক আছে? এটা উনি 1 বছরে মিলে দেখ, 10 মাসে মিলে দেখ। এবং সেই শেয়ার একজনে একটা নিতে পারে ন্যূনতম, এবং ঊর্ধ্ব কোনো সীমা নাই। ঊর্ধ্ব 1000, 1 লাখ, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, যত উনি ইচ্ছা উনি নিতে পারবেন। আর যেহেতু এই যে হসপিটালে আমরা রয়েছে, এখানে অনেক শেয়ার হোল্ডার রয়েছেন, বাট এখানে বোর্ড অফ ডিরেক্টরস এর কিছু নীতিমালা রয়েছে। সেই নীতিমালা অনুযায়ী আমরা এখানে ঠিক করেছি 20 লাখ টাকা যিনি দিবেন উনি হবেন বোর্ড অফ ডিরেক্টরস এর জন্য কোয়ালিফাই। 20 লক্ষ টাকা শেয়ার হোল্ডার নিয়েছে 20 জনে, সেখান থেকে 7 জন বা 9 জন হবে বোর্ড অফ ডিরেক্টরস প্রস্তাবিত। সো এটা আমরা চাইলে বেশি করতে পারি। রেভিনিউ মডেলটা কেমন হতে পারে, ওপিডি রেভিনিউ মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট থেকে যেটা আসবে 25 লাখ বিডিটি পার মান্থ আমরা একটা ধরলাম। আইপিডি থেকে ধরলাম এটা হচ্ছে 55 লক্ষ টাকা, যদি আমরা 30 কোটি টাকা উঠাইতে পারি এবং সেগুলো আগাইতে পারি। এবং ফার্মেসি থেকে একটা অ্যামাউন্ট আমরা ধরেছি, আমরা দিয়ে একটা গ্রাফ দিলাম। এবং আমরা প্রফিট মডেল এইটাও বেস করেছি আমরা এই দুটো হসপিটালের কাছাকাছি রেখে আর কি। সো আমাদের প্রফিটটা কেমন হতে পারে, মান্থলি কেমন হতে পারে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যারা আমাদের কমার্স নিয়ে যদি কেউ কাজ করেন ব্যাংকিং সেক্টর, ওনাদের জন্য এটা বুঝতে আরো সুবিধা হবে।
সো আমি বিস্তারিত আর যাচ্ছি না। সিদ্ধান্ত যদি আজকে আমরা ফাইনাল হয়, আমরা লিমিটেড কোম্পানি করার জন্য একটা আর্টিকেলস অফ মেমোরেন্ডাম করবো ইনশাআল্লাহ, এবং জয়েন্ট স্টকে আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার পরে যে সিস্টেম অনুযায়ী, কোম্পানি আইন অনুযায়ী এগোবো। এর আগে হয়তো আমরা আমাদের যারা যারা টাকা জমা দিবেন জন্য আমরা আগ্রহী হব, আজকের সিদ্ধান্ত অনুযায়ী 2 জন বা 3 জনের জয়েন্ট সিগনেচারে একটা অ্যাকাউন্ট অস্থায়ীভাবে আমরা করে ফেলবো। যখন লিমিট কোম্পানি হবে তখন নিয়ম অনুযায়ী পার্সোনাল ফান্ড থেকে টাকাটা ট্রান্সফার দিতে হবে। আপনাদেরকে একটা গুড নিউজ দেই, আজকে এটা শুরু করার সময় যে আমরা একটা স্বপ্ন দেখছি, বিগ ড্রিম। সো আমাদের পরিচিত ভাইয়েরা কে কতটুকু শেয়ার নেবেন, আমি ফোন করেছিলাম ডক্টর মিসবা, আমাদের 97 ব্যাচের একজন ডাক্তার। তো সে আমাকে কি বলছে একটু তার সাথে আমি একটু লাইভে নিয়ে নিই, আপনাদের একটু শোনাই। আসসালামু আলাইকুম ডক্টর, আমি তোমার কলটা লাউড স্পিকারে দিয়েছি। আমার সামনে এই মুহূর্তে 12 জন সরফিয়ান্স স্বনামধন্য ডক্টর আছেন এবং আরো 15 জনের মতন আমাদের অন্যান্য পেশার ভাইরা রয়েছেন। সো আমি মাইকে দিচ্ছি, আমাদের একটা প্রেজেন্টেশন ছিল 30 কোটি টাকার একটা ফান্ড নিয়ে আমরা একটা হসপিটাল যাত্রা করব, কেমন? সেখান থেকে আমি যে তোমার সাথে কথা বললাম, তোমার পক্ষ থেকে এই 1 কোটি টাকার শেয়ার বিসমিল্লাহ করে তুমি একটু সবাইকে শোনাই দাও প্লিজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাসিরের এই উদ্যোগটা ভেরি গুড ইনিশিয়েটিভ, কারণ আমরা যারা বাইরের সাথে পাস করছি তাদের একটা জায়গা দরকার যেখানে আমাদের মানুষের সার্ভিস পাবে। তো আলহামদুলিল্লাহ আমি নিয়ত করছি, এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ। তো ইনিশিয়াল ফান্ড 1 কোটি টাকা, যেটা ফান্ড আমি নিয়ত করছি, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ আই এম উইথ ইউ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নাসিরের প্রেজেন্টেশনটা একদম বিস্ময়ে শুনলাম, অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি ওই 20 লাখ যেটা বলছে ওইটা দিয়ে শুরু করবো, প্রয়োজনে আরো আরো ইনশাল্লাহ আরো আগাবো। হসপিটাল অন্য ধরনের একটা জিনিস, যেখানে টাকাও পাওয়া যায়, দোয়াও পাওয়া যায়। আজ থেকে 30-40 বছর পরে একটা বাচ্চা যখন নেবুলাইজ করে তার মা শান্তি পাবে, সে শান্তি পাবে, তার একটা অংশ আমাদের আমলনামা যোগ হয়ে যাবে। তা আমি 20 লক্ষ টাকার ঘোষণা করলাম, আমি সেটা দিয়ে দেবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সবাইকে।